সায়ন্তন। আমি করছি অল ইন্ডিয়া রাইড আমার গাড়ি নিয়েই। আর এই মুহূর্তে আমি আছি উড়িষ্যার ভদ্রকের কাছাকাছি। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 7:35 এবং আমি চলেছি আমার আজকের গন্তব্য কিছু নেই, ইচ্ছা আছে পুরীর জগন্নাথ দেবের দর্শন করে তারপরে আমি আবার আমার জার্নিটা কন্টিনিউ করব। সকাল থেকে উঠে গাড়িটা রোদের মধ্যেও রাখা ছিল, পুরো গরম আগুন হয়ে গেছে। আমি ভাবলাম এসিটা হয়তো এক্ষুনি থেকেই চালাতে হবে। গাড়িটা স্টার্ট করে হালকা গ্লাসটা নামিয়ে দিয়ে দেখলাম না, ওয়েদার নর্মাল হয়ে গেছে। আর উড়িষ্যা এলে আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে গাড়িটা সবসময় 80 নিচে চালানোর চেষ্টা করবে, যেখানে সেখানে ওই ক্যামেরা লাগানো আছে, একদম বাড়িতে কেস চলে যাবে। এখানকার কেস একদম পুরো জাতা, মানে এরকমও হয় যে ওভার স্পিডের কেস তো দেয়, তার সাথে সাথে হচ্ছে উইদাউট ডিএলেরও কেস দিয়ে দেয়, মানে প্রায় 7,000 টাকার কেস দেয়। একটা ঘটনা আমার সাথে ঘটেছিল। আমি এর আগে যখন পুরী এসেছিলাম ছিল আর কি, উইদাউট ডিএলের কেস দিয়েছে আর ওভার স্পিডের কেস। ওভার স্পিডের কেসটা তো মানাই যায়, কিন্তু না চেক করে উইদাউট ডিএলের কেস কি করে দেয় এরা। তাই বলছি যে উড়িষ্যার এই হাইওয়েতে, ফাঁকা হাইওয়ে, ভালো রাস্তা দেখে একদম ঝড়ের গতিতে চালিও না, তাহলে কিন্তু কেস খেয়ে যেতে পারো। তবে আমাকে এখন একটু ফ্রেশ হতে হবে, এই হচ্ছে ব্যাপার। সামনে পেট্রোল পাম্প পেয়েছি, ওখানে আমি একটু ফ্রেশ হয়ে নেবো। চলো গাড়ি ঢোকাই, তারপর বেরিয়ে কথা হচ্ছে। সকাল সকাল এসে এই দোকানটায় চা খেলাম। অন্য কোথাও খেতে পারতাম, কিন্তু রাস্তার ধারে ফাঁকা দেখে মনে হলো ঢুকে খাওয়াই যায়। আমি রেকর্ডিং স্টার্ট করলাম, কেন জানি না মেমোরি কার্ডটায় রেকর্ডিংই নিল না, করাপ্টেড বলছে। এবার এসে চেঞ্জ করে দেখি কি হয় না হয়। সময় এখন ওই 11টা বাজতে যায়, আর আমি এখন ভুবনেশ্বর পার করে পুরী থেকে 50 কিলোমিটার পিছনে আছি। এখন যাব পুরীতে। আমার এই ট্রিপের যদি মনে হয় ডেস্টিনেশন ওয়াইজ, তো এটা আমার প্রথম ডেস্টিনেশন। জগন্নাথ দেবের কাছে দর্শন করে পুজো দিয়ে তারপরে আমি আমার নেক্সট ট্রিপ স্টার্ট করব। তো রাস্তা মোটামুটি ফাঁকা আছে, খুব ফাঁকা নেই। এখন ভিড় তো রয়েইছে, সিটির দিকে জ্যামও আছে প্রচুর। এই মুহূর্তে আছি পুরী সি বিচের একদম গায়ে, দেখাচ্ছি। আমি এখানে আজ রাত্রে স্টে করব না, আমি এখানে থাকার কোনো প্ল্যানও নেই। আমি এখান থেকে একটু জগন্নাথ দেবের দর্শন করব, খাবো আর বেরোবো। আর একটা জুতো কেনার আছে, ওটা যেন মাথায় থাকে, ওটা যেন মনে করতে পারি জুতোটা খুব দরকার। সি বিচের ধারের রাস্তা তোমাদের সবার পরিচিত, বাঙালির পছন্দের জায়গা পুরী। কিন্তু আমি যেটা খুঁজছি সেটা কি আদৌ পাবো? একটা স্নান করার জায়গা, দেখা যাক পাই কিনা। তারপর একটা টোটো ধরবো, টোটো ধরে একদম পুজো দিতে। স্নান করার জন্য এই জায়গাটা আজকে পেয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে নরেন্দ্র পুষ্করিণী। बंसुरी की धुन पे दिल हो जाने चल पड़ा हूँ अकेला, सपनों का सफर लेके, रास्ते पुकारे मुझे खुली हवा के झोंके। शहरों की कहानियाँ, गाँव की वो बातें, हर मोड़ पे लिखी है जिंदगी की सौगातें।
বেরিয়ে আস্তে আস্তে করে এবারে গন্তব্য হচ্ছে আমার ভুবনেশ্বর হয়ে গোপালপুরের দিকে। এবারে দেখা যাক রাস্তায় কোথায় কিরকম কি পড়ে না পড়ে। ना कोई मंजिल पक्की ना कोई बंधन यार पूरा हिंदुस्तान मेरा मेरा खुला संसार। যাওয়ার সময় এই রাস্তা তো আমি পাইনি, তাহলে এই রাস্তায় ঢোকা লাগবে না আমাকে। ইয়ার কি হচ্ছে, ছাবলামো কাকারা মুরগি নিয়ে যাচ্ছে। আমাকে আর কত দেখবে তোমরা, তো একটু বাইরের দিকে দেখো বরং। এই মন ভালো করার মতো একটা রাস্তা পাওয়া গেছে, যার আশপাশে ছোট ছোট হলেও পাহাড় আছে, আর সেই পাহাড়ের বুক চিরে মাখন সমান রাস্তা, আর আমি চলেছি সেই রাস্তা দিয়ে।